হ্যালো গাইস, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর এখন তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং, কারণ এখন বাজে সকাল 11টা। এখন 11টা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। হ্যাঁ, মানে রোজ দুপুর থেকে ব্লগ করি, তো এখন সকাল সকাল তো আজকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। তবে হ্যাঁ, রান্না বান্না এখন হয়নি, মা করবে পরে রান্না। মেয়েকে এখন ধরে আছে, আর বুঝতেই তো পারছো মেয়ে আছে বাড়িতে যাদের বাচ্চা কাচ্চা আছে সবাই তো বুঝতেই পারো যে কতটা মানে সকাল থেকে উঠে যে কিভাবে রাত হয়ে যায়, মানে কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না আর কি। তো যাই হোক, মেয়ের ওপর সব কিছু ডিপেন্ড করেছিল। সকালবেলা ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে বলে আমাকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়ে গেছে। তারপরে ওকে খাওয়ানো, ওর স্নান করাবো এবার, তো আস্তে আস্তে সবটাই করতে হবে আর কি। তো সেই জন্য আর কি ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো যাই হোক, এখন একটুখানি রেডি হবো বলতে একটু সিঁদুর পরবো, একটু সানস্ক্রিন মাখবো। তো চলো করে নিই তারপরে আবার আসছি কথা বলতে। আর সব থেকে বড় কথা যেটা তোমাদের বারবার বলি, যে তোমরা খুব খুব ভালোবাসা দিচ্ছ আমাকে, তাই আমি এইভাবে এগিয়ে যেতে পারছি। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এইভাবেই। আর যাই হোক, তোমাদের মানে তোমরা একদিন যদি ব্লগ না দিত, তোমরা আমাকে বলো যে কেন ব্লগ দাও না দিদি, দাও, তোমার ব্লগের জন্য ওয়েট করি। যাই হোক, আমার ভীষণ ভালো লাগে এটা। আর যাই হোক, তো যারা ফেসবুকে নতুন বন্ধু আছে তারা আমাকে একটা ফলো করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো। তো চলো আর বেশি কথা বলবো না, তো চলো আমি একটু সিঁদুর পরে নিই আর সানস্ক্রিনটা মেখে নিই। চলো টাটা। তো এখন দেখো, আমি রেডি হওয়ার ফাঁকে তোমাদের দেখিয়ে দিলাম আমি স্নান করার পর কি ইউজ করি। তো যাই হোক, এখানে একটা লোটাসের যেটা আছে সেটা হচ্ছে সানস্ক্রিন, এটা আমি ইউজ করি। তবে রেগুলার বেসিস আমার হয় না কোনো দিনই, কারণ যেদিন একটু বেশি গরম লাগে সেদিন করি। আর এটা তো সিঁদুর, তো সবাই তোমরা জানো আর কি, একটু স্নান টান করে সিঁদুর পরতেই হয়। আর জাস্ট একটু ভ্যাসলিন দিয়ে নিই। তো এটাই ছিল আমার স্নান টান করার পর একটু রেডি হওয়া। তো নিজের মন থেকেও একটু ভালো লাগে আর ইচ্ছেও করে একটু রেডি হয়ে সেজে গুজে থাকি। তো জাস্ট এটাই। চলো তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। ফাইনালি দেখলে আমি একটুখানি রেডি হয়ে নিলাম, তো সেরকম আর কিছুই বলার নেই। তো তারপরে চলো এখন দেখি মা কী করছে। মেয়েকে ধরে আছে, এখন মেয়েকে আমি ধরবো আর মা যাবে রান্না করতে। তো দেখাবো কী রান্না হচ্ছে, সবটাই আজকে ভালোই মেনু হচ্ছে, তো তোমাদের অবশ্যই দেখাবো। আর চলো এখন আপাতত কিছু গোছগাছ করার আছে। এই যে কাপড় জামা সব এই যে বিছানা জুড়ে পড়ে রয়েছে, সেগুলো এখন আমাকে গোছাতে হবে। এখন তুলে নিয়ে আসলাম, এই একটা টাইম গোছায় আর একটা গোছায় সন্ধ্যেবেলা, সেটা তো তোমরা অবশ্যই সবাই দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগে। তো চলো এখন পরে আবার কথা বলছি, সাথে থেকে দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। টাটা। এখন বাজছে 1:30 দুপুর, আর এখন আমার সব কাজ মোটামুটি কমপ্লিট। মানে মেয়েকে চান করানো, খাওয়ানো সব থেকে বড় কাজ বলতে পারো, তো ওগুলো হয়ে গেছে। এখন মেয়ে একটু ঘুমোবে, তো ওকে ঘুম পাড়াবো। তার আগে ভাবলাম তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরেছো ব্লগটা আরও কিসের জন্য আজকে তোমাদের জানাতে চাই, যে এই মাসে 7,000 টাকা বিল এসছে। তো সেই জন্য আমরা পুরনো এসি চেঞ্জ করে পুরো নতুন এসি লাগিয়ে নিলাম। এই যে এলজির একটা এসি লাগিয়েছি। তো আর যাই হোক, তো তোমরাও বলো তোমাদের বাড়িতে কাদের এই মাসে এরকম চরম পর্যায়ে একটা বিল এসছে, যেটা একদম স্বপ্নেও ভাবা যায় না। মানে হঠাৎ করে দেখছি যে এরকম 7,000 টাকা বিল এসছে, অবাস্তব একটা ভাবনা। তো যাই হোক, তো এই যে মেয়ে এখন ঘুমো করবে। তো এখন ঘুমো করবে, তো ওকে ঘুম পাড়াবো। ঘুম পাড়ানোর পর মা এখন রান্না করছে, রান্না এখনও কমপ্লিট হয়নি। রান্না শেষ হতে আজকে 2-2:30 তো বেজেই যাবে। আর এত না মানে ইয়ে করছে, এদিক ওদিক করছে, মানে পড়ে যাওয়ার একটা ভয়, ওকে চোখের আড়াল করাই যায় না আজকাল। তো যাই হোক, আর চলো এখন কিচেনে গিয়ে দেখাই কী রান্না হচ্ছে, পরে মেনুগুলো বলবো কী রান্না হচ্ছে। মেয়েকে একটু সামলে নিই, মেয়েকে একটু ঘুম পাড়িনি, নাহলে ঠিকঠাকভাবে ব্লগ করা হয় না, খুব অসুবিধা হয় ওকে নিয়ে ব্লগ করতে আর কি। তো যাই হোক, তো তোমরা অবশ্যই জানিও কিন্তু কাদের এরকম চরম পর্যায়ে ভিড় এসছে, এবার কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, আজকের মতো টাটা না, এখনকার মতন টাটা। আসছি আবার পরে, দেখতে থাকো, সাথে থাকো। এদিকে শাশুড়ি মা রান্না করে নিচ্ছে,
আর কি মেনু হচ্ছে সেটা তোমাদের পরে আস্তে আস্তে দেখাচ্ছি, আগে রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। আর এদিকে আমি মেয়েকে নিয়ে একটু ঘুরু করছি, সারাদিন তো ঘরের মধ্যে থাকে, সেরকম বেরোয়ও না, আর ওর চক্করে আমিও এখন আর বেরোতেই পারি না। তো যাই হোক, একবার এই ঘর একবার সেই ঘর, এই নিয়ে আমরা মা মেয়েতে থেকে যাই সারাটা দিন। তো তারপরে হঠাৎ করে সুমিত আমাকে ফোন করলো, ও বাড়িতে আসছে, ও কোর্টে গেছিলো, তো আসার কথা ছিল না, ও চেম্বার যাওয়ার কথা ছিল, বাট ও বাড়ি আসছে। তো আমি ভাবলাম এত গরমে আসছে, তো আমি একটু গ্লুকন-ডির জল বানিয়ে দিই। তোমরাও কিন্তু গ্লুকন-ডির জল অবশ্যই খাবে, নুন চিনির জল অবশ্যই খাবে, যদি কিছু না পাও তাহলে একটু লেবু নুন দিয়ে জলটা খাবে। তো যাই হোক, চলো, আমার রেডি হয়ে গেল, আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো। আর আজকের মেনু হচ্ছে এই টক ডাল হয়েছিল, আর হয়েছিল হাঁসের ডিমের কষা না, এটা ঝোলই বলতে পারো, আর হয়েছিল একটা ঝিঙের রস বড়া। তো এইদিকে বাবা মেয়েকে নিয়ে ঘুরু করছে, এদিকে সুমিতও বসে আছে। তো মা আগে আমাকে আর সুমিতকে খেতে দিয়ে দিচ্ছে, পরে মারা খাবে, আমরা খেয়ে মেয়েকে ধরবো, তারপরে মা আর বাবা একসাথে খেতে বসবে। তো এই দেখো, আমরা দুজন গল্প করতেই খাচ্ছি। তো ওকে বলছিলাম তোমার হাত দেখা যাচ্ছে, ও আবার আমাকে একটু শশাও খাইয়ে দিল এই জন্য। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে একটু আগে উঠলাম, মেয়েও উঠলো এখন। আর এই যে ও এখন খেলা করছে, এই যে ও এখন খেলা করছে। তো ওকেই দেখো খাবার এনেছি, ঢাকা রয়েছে, ওকে এখন খাওয়াবো, খাইয়ে আমি যাব কিচেনে, একটু চা বানাবো। আমি একাই বিকেলবেলা চা খাই, কেউ খাই না, শাশুড়ি মা শ্বশুরমশাই কেউই চা খায় না, আমি একাই খেতে হয়। তো যাই হোক, চলো আবার চা করার সময় তোমাদের সাথে আসছি কথা বলতে। আপাতত এখন লেট হয়ে যাচ্ছে, 6:30 বাজছে, এখন মেয়েকে খাইয়ে দিই, তারপর আবার আসছি কথা বলতে। এই দেখো চা নিয়ে আসলাম, এই যে লিকার চা, আর হচ্ছে 2টো বিস্কিট। তো এখন এটা খাবো, খেয়ে তারপরে আবার মেয়েকে ধরতে হবে একটু। আর মেয়ে তো আজ খাবার খেলোই না একদম, খেলোই না একদম। তো ঠাম্মির কাছে এখন বসে আছে, ও বাইরে টিভি দেখছে। আর আমি চাটা খেয়ে তারপর ওকে ঘরে নিয়ে আসবো, নিয়ে এসে ওর সাথে একটু খেলা করবো, ওকে টাইম দেবো। তো তারপরে রাত্রিবেলা রান্না বান্না করবে আর কি, তাই জন্য ধরতে হবে, না তো ঠাম্মির কাছেই থাকে। তো যাই হোক, কি রান্না হচ্ছে, রাতের রান্না সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটু বেশি রান্না হচ্ছে বলতে গেলে, কালকে আমি আর সুমিত থাকবো না, একটু বেরোবো বাইরে, একটু কাজে যাব। তো সারাদিন মা ওকে ধরবে বলে আর সময় পাবে না রান্না করার, কারণ একটা বাচ্চাকে মানে সব সময়ের জন্য ধরলে না, মানে ও এখন এত ছটফটে হয়েছে, খাট থেকে পড়ে যাওয়ার একটা ভয়ও রয়েছে, সেই জন্য আর কি ওকে ধরবে। তো কালকে রান্নাও আজকে করে নিচ্ছে আর কি, মানে কালকে একটু গরম করে নিলে আর কি খাওয়া হয়ে যাবে, সেই জন্য আমাদের আস্তে আস্তে কালকে বিকেলই হবে। তো এটাই। তো চলো বেশি কথা না বলে আগে চায়ে একটা জাস্ট চুমুক দিই, খুব শান্তি। তো চুমুক দিয়ে চাটা খাই, তারপরে মেয়েকে নিয়ে খেলা করি। আর রান্না বান্না কি হচ্ছে পরে তোমাদের এসে দেখাচ্ছি। এদিকে আমাদের রাতে রান্না বান্না শুরু হয়ে গেছে, এখন কোপ্তাগুলো ভাজা হচ্ছে, অবশ্যই চিকেন কোপ্তা। পারফেক্ট, ঠিক আছে। মামা তো আজকের মতো এখানেই ব্লগটি এন্ড করছি। তো রান্না হচ্ছে চিকেন কোপ্তা কারি, আর হচ্ছে ঢ্যাঁড়স সর্ষে রাতের রান্না। তো এইগুলো দিয়ে ভাত খাবো। সুমিত চলে এসেছে চেম্বার থেকে, ওকে রুটি দিয়ে দিয়েছি খেতে। আর সবাই যদি সবার ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে দিও, সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।